আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা সমাজ সেবায় ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন তাদের জন্য বিগত সালের প্রশ্ন নিয়ে আসলাম। এই বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনারা জানতে পারবেন যে কিভাবে প্রশ্নের প্যাটার্নটা জানতে পারবেন, কিভাবে প্রশ্ন হয়ে থাকে, কিভাবে প্রশ্নের আহ, কর্তারা প্রশ্ন করেন, কিংবা প্রশ্নের ধরনটা বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। পরীক্ষা 2016 সালের 20শে মে অনুষ্ঠিত হয়েছিল সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর নিয়োগ পরীক্ষা। আহ, পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 70, মোট প্রশ্ন 61টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কাটা যাবে, অর্থাৎ হাফ নম্বর কাটা যাবে সঠিক উত্তর থেকে। তো চলুন দেখে নেওয়া যাক কিছু প্রশ্ন আমরা একটু সমাধান করে। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? তো বাংলাদেশ ছাড়া উড়িষ্যার মানুষের ভাষা হচ্ছে বাংলা। ভারতের উড়িষ্যা। বাংলাদেশ ছাড়া উড়িষ্যা অঞ্চলের মানুষের ভাষা হচ্ছে বাংলা। উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা হচ্ছে বাংলা। 2, তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তারিখ শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। গোসল পার্সি শব্দ থেকে এসেছে। কর্তুজ, কুপন, ডিপো, মাদাম, রেস্তোরাঁ। তুর্কি শব্দ হলো চাকর, চাকু, দারোগ, দারোগা। পর্তুগিজ শব্দ হচ্ছে আনারস, আলফিন, আলমারি, চাবি, পাউরুটি। যেহেতু এগুলা কয়েকটা অপশন আছে, তো অপশনগুলা থেকেও কয়েকটা প্রশ্নের ধরনগুলা বলে দিচ্ছি, যাতে আপনারা সহজেই এই যে তারিখ শব্দের পরিবর্তে অন্য শব্দ তো আসতে পারে, যে চাকর শব্দটি কোন ভাষার শব্দ, তাহলে আপনি সহজে দিতে পারবেন যে তুর্কি ভাষার শব্দ। এরপর আসেন রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি ভাষার শব্দ। বিদেশ থেকে আগত শব্দ বিদেশি শব্দ নামে পরিচিত। আরবি, ফার্সি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা। জাপানি কিছু শব্দ আজ বাংলা শব্দ হিসেবে পরিচিত। গুজরাটি শব্দ খদ্দর, হরতাল। তুর্কি শব্দ চাকরি, চাকু, তোফ, দারোগা। তো জাপান রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি ভাষার শব্দ। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে? প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক শব্দকে পারিভাষিক শব্দ বলে। পারিভাষিক শব্দ বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। যৌগিক স্বরধ্বনিটা কি? চলুন একটু দেখে নেওয়া যাক। স্বর উচ্চারণে যেসব ধ্বনি রয়েছে তাদের স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি হলো 60টি, যেমন অ, আ, এ, ই, উ, এ, ও। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা মোট 25টি। আই, আউ, আয়, আও, ইউ, 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 উই, এয়া, এই, এও, ও ইত্যাদি। অর্থাৎ যৌগিক স্বরধ্বনি বলতে বোঝায় দুইটি স্বরধ্বনি মিলিত হয়ে যে স্বর উচ্চারণ হয়, যে ধ্বনিটা উচ্চারণ হয় সেটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বাংলা ভাষায় বর্ণমালা হচ্ছে 50টি। বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা 50টি, আর বর্ণমালা হচ্ছে একটাই। স্বরধ্বনি হচ্ছে 11টি, আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে 49টি। ব্রহ্মপুত্র শব্দের এই যে যুক্ত বর্ণটা, ব্রহ্মপুত্র শব্দে যে ব্যবহৃত যুক্ত বর্ণটা, এই যুক্ত বর্ণটি কোন কোন অক্ষরে হয়েছে? হয়েছে হ যোগ ম। হ যোগ ম যোগে ব্রহ্মপুত্র শব্দের যুক্ত বর্ণটি গঠিত হয়েছে হ যোগ ম যোগে। হ যোগ ম যোগে। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ হচ্ছে
উপযুক্ত। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপযুক্ত। উপরিউক্ত সন্ধিবদ্ধ সংস্কৃত করলে সন্ধিজাত শব্দ হয়। উপযুক্ত উপর যোগ উক্ত। উপরিউক্ত শব্দটি শুদ্ধ তবে সন্ধিবদ্ধ নয়। উপর্যুপরি শব্দের শুদ্ধ শব্দ উপর্যুপরি। উপরোক্ত শব্দ ভুল তবে বহুল প্রচলিত। আমরা 10টা প্রশ্ন দেখব আজকে। পরবর্তী ভিডিওতে 10টি দেখানো হবে। এভাবে আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। তো চলুন 8 নাম্বারটা দেখা যাক। নিচের কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ? রূপক কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে মন, রূপ, মাঝি, মনোমাঝি। মন, রূপ, মাঝি, মনোমাঝি। এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। রূপক কর্মধারায় সমাস কাকে বলে? এটা নিয়ে একটা ক্লাস থাকবে আমাদের ইনশাআল্লাহ। পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করতেছি, সেটাই চলুক। আছো তুমি জগৎ মাজারে, এখানে মাজারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত? আছো তুমি জগৎ মাজারে, এখানে মাজারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত? ব্যাপ্তি অর্থ। যে যেসব অব্যয় শব্দ কখনো স্বাধীন পদ রূপে আবার অর্থ প্রকাশে সাহায্য করে তাদের অনুসর্গ বলে। মাজারে একটি অনুসর্গ। আছো তুমি জগৎ মাজারে, এখানে মবান্তে শব্দটি ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। মধ্যে অর্থে সীমার মাঝে অসীম তুমি। সঙ্গে অর্থে আগ্রহ সহকারে কহিলেন। বিশ্বজনের হিতকর এক কথায় কি? বিশ্বজনীন। বিশ্বজনের হিতকর এক কথা হচ্ছে বিশ্বজনীন। ক্লিয়ার? তো এই ছিল 10টি প্রশ্নের অ্যানালাইসিস। তো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তী 10টি নিয়ে আলোচনা করব। এভাবে আমরা প্রত্যেকটি বিগত সালের নিয়োগ পরীক্ষা ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে ইনশাআল্লাহ ফ্রিতেই আপনাদেরকে প্রোভাইড করা হবে। আপনারা মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।